রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টার সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 10 জানুয়ারি রাতে এ হামলায় ঘটনা ঘটে। তবে শনিবার 11 জানুয়ারি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ীদের নাম এহতেসামুল হক ও ওয়াহিদুল হাসান দীপু। এদের মধ্যে এহতেসামুল হকের অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তি দীপু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ওয়াহিদুল এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়িক মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আর এহতেসামুল হক মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক। এদিকে এ হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে আজ দুপুরে এলিফ্যান্ট রোডে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে 4 থেকে 5 জন মিলে এহতেসামুলকে চাপাতি দিয়ে আঘাত করছে। পাশে দাঁড়িয়ে আছে আরও 6 থেকে 7 জন লোক, সবাই মুখোশ পরা। চাপাতির আঘাতে এহতেসামুল রাস্তায় পড়ে যান। এরপরও তার ওপর কোপ চালানো হয়। তিনি ওঠার চেষ্টা করতে থাকেন, কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। তখনও আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। আবারও তিনি ওঠার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। হামলার সময় সড়কে পথচারী এবং গাড়ি চলাচল করতে দেখা যায়, কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। 1.5 থেকে 2 মিনিট পর হামলাকারীরা সরে দাঁড়ায়। পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যমে বলেন, সিসিটিভি ক্যামেরার কয়েকটি ফুটেজে দেখা গেছে, হামলায় 10-12 জন অংশ নিয়েছে। তাদের মধ্যে 1-2 জনকে শনাক্ত করা হয়েছে। হামলায় জড়িত বাকিদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। নিউ মার্কেট থানা পুলিশ জানিয়েছেন, হামলার ঘটনায় ওয়াহিদুল হাসান বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন।